হরে কৃষ্ণ, রাধে রাধে। মঙ্গল আরতি থেকে ফিরে এসে ভগবান দর্শন করে এবার বসে পড়েছি গ্রন্থ অধ্যয়নে। তো একটা কথা সর্বদাই শুনতাম যে ভগবদ গীতা বা আমরা যে কোনো গ্রন্থ যদি অধ্যয়ন করি তো সেটা যদি কোনো কোনো ভালো প্রভুজির কাছে বসে আমরা সেটা শ্রবণ করতে পারি বা পঠন করতে পারি তাহলে আমরা বেশি আয়ত্ত করতে পারি বা বেশি বুঝতে পারি। তো এর আগেও ভগবদ গীতা আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া আমি বলছি যে ভগবদ গীতা অনেকবার পাঠ করেছি, কিন্তু যেদিন থেকে ক্লাস জয়েন করেছি সেদিন থেকে গ্রন্থগুলো মানে আমাদের গ্রন্থগুলোকে খুব সুন্দরভাবে বুঝতে পারছি। সেই জন্যই যদি সত্যি আমরা সম্পূর্ণ ভগবদ গীতাকে উপলব্ধি করতে চাই তাহলে এমন কোনো গুরুর আমাদেরকে সান্নিধ্যে যেতে হবে যিনি আমাদেরকে ভালোভাবে বোঝাতে পারেন। তো সত্যি আমি বড় কৃতজ্ঞ। আমি ভাবতেই পারিনি যে ভগবদ গীতার যে এত সুন্দর একটা রস আস্বাদন আছে তো সেটা আমি করতে পারবো। তো ভগবদ গীতাতে কালকে যখন আমরা ক্লাস করছিলাম একটা কথা বলা হচ্ছিল যে আমরা বড়ই বোকা, কারণ আমরা সকলেই জানি যে আমরা পরমাত্মার অংশ, কিন্তু তবুও আমরা পরমাত্মার কাছে হা হুত্তাশ করি এবং এটা ওটা সবসময় চাইতেই থাকি। এবার এখানে আমি একটা গল্প আপনাদের বলি যে একজন ভিখারি ছিল, যে ভিখারিটি রাজাকে আসতে দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। রাজা তার অনেক সৈন্য নিয়ে ঘোড়ার ওপরে চেপে আসছিলেন। তিনি গোটা গায়ে সোনার অলংকার পরেছিলেন। তো ভিখারি যখন রাজাকে দেখলো তখন রাজামশাইও তাকে দেখে এবং তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার কি দরকার, কি চাই? তো সেই ভিখারি বলছে আমাকে তুমি 5 টাকা দাও। সেই ভিখারি এটাও জানে না যে রাজার কাছে কি চাইলে সে ধনী হতে পারবে। তো ঠিক সেই রকমই আমাদের জীবনটাও, আমরাও এত বোকা যে আমরা ভগবানের কাছে সামান্য সামান্য জিনিস চাইতে থাকি। যে ভগবানকে চাইলে আমাদের মানে সব কিছু পূর্ণতা আমরা পেয়ে যাব, সেই ভগবানকে না চেয়ে আমরা তার কাছে এটা ওটা সংসারের যেই মায়ার সুখ, সেই মায়ার সুখ আমরা চাইতে থাকি, যা কখনোই চিরস্থায়ী নয়। এই যে মায়ার সুখ কিছুদিন থাকবে, কিছুদিন থাকবে না, সব শেষ হয়ে যাবে, কোনোটাই চিরস্থায়ী নয়। কিন্তু যদি আমরা ভগবানকেই ভগবানের কাছ থেকে চেয়ে নিই তাহলে আমরা চিরসুখী হতে পারবো এবং ভগবান হচ্ছেন মহামূল্যবান, তাকে পেয়ে যাওয়ার পর আর কিছু চাওয়ারই থাকে না। কিন্তু আমরা বোকার মতো এই সাংসারিক সুখ তার কাছে চাইতে থাকি। তাই আমরা এবার থেকে কি করব? ভগবানের কাছে কিছু চাইবো? কিচ্ছু চাইবো না। আমরা শুধু বেশি বেশি করে নাম জপ করব আর ভগবানকেই তার কাছ থেকে চেয়ে নেব। রাধে রাধে।